আসসালামু আলাইকুম। পাঞ্চবিটির পক্ষ থেকে আপনাকে স্বাগত। এখন আপনারা ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হলো কলই চাষ পদ্ধতি বা কলই চাষ কীভাবে চাষ করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেব। কলই চাষ করার জন্য আপনাদের কোনো প্রকার জমি চাষ করতে হয় না বা জমিতে কলই ছিটিয়ে দিলেই এরকম হয়ে যায়। যারা আমন ধান চাষ করেন, যে জমিতে আমন ধান লাগানো হয়, সেই আমন ধান দেওয়ার আগে আপনারা কলর বীজ ছিটিয়ে বুনিয়ে দিবেন। আর যখনই আমন ধান কেটে নিয়ে আসবেন তারপরেই আপনার কলই গাছ আস্তে আস্তে বড় হয়ে যাবে। দেখেন এইভাবে কলই গাছ, এই আমনের জমি দেখেন, এখান থেকেই আমন ধান কেটে নেওয়া হয়েছে এবং কলই এভাবে বড় হয়েছে। এইভাবে যদি কলই চাষ করেন তাহলে অতিরিক্ত লাভবান হবেন এবং কলই গাছ চাষের খরচও খুব কম হবে, কারণ আমন ধানে ছিটিয়ে দিলেই হবে। এতে তেমন কোনো সার ঔষধ ব্যবহার করতে হয় না বা বালাইনাশক তেমন দিতে হয় না। যখন ফল আসে তখন আপনারা 2 বার বা 1 বার কীটনাশক দিতে পারেন, এতে ফলন ভালো হয় এবং বেশি হয়ে থাকে। এভাবে যদি আপনারা করে থাকেন তাহলে লাভ হবে। আর কলই চাষে সবচেয়ে বড় একটি হলো বিচ্ছু পোকা বা লেদা পোকা। এই লেদা পোকা বা বিচ্ছু পোকা দমনের জন্য আপনার নিয়মিত কীটনাশক দিতে হবে অথবা ফরমেন্টও ব্যবহার করতে পারেন। ফরমেন্টও ব্যবহার করলে এখানে লেদা পোকাটা অতটা ভালো আপনারা রোধ করতে পারবেন না। এজন্য আপনাদের সবসময় কীটনাশক ব্যবহার করতে হবে। যত কীটনাশক ব্যবহার করবেন ভালোভাবে, তত আপনার ফলন ভালো হবে। কীটনাশক ব্যবহার না করলে আপনার লেদা পোকা দমন করতে পারবেন না। আর যখনই আপনাদের এই জমিতে তেমন কোনো পানি সেচ দিতে হয় না আলাদাভাবে, যে জমি ভিজে থাকে সেই জমিতেই হয়ে থাকে, এজন্য আলাদা কোনো সার দিতে হয় না। কারণ আমন ধানের পর যে জমিটা পড়ে থাকে ওই জমিটাই আপনারা এভাবে চাষ করতে পারবেন এবং আপনাদের এর জন্য কোনো প্রকার খরচ নেই। শুধু আপনারা যখন ফল আসবে, ফলন আসবে, তারপর আপনারা এই কলইটি পেড়ে নিয়ে যাবেন এবং নিয়ে গেলে পরেই আপনারা ডাল পেয়ে যাবেন। এভাবে আপনারা চাষ করতে পারেন। আর এছাড়াও আপনারা জমি যদি চাষ করে থাকেন তাহলে আপনাদের খরচ বেশি হয়। আর আমন ধানের বিঘা যদি চাষ করে থাকেন তাহলে খরচ কম হয়। সবচেয়ে ভালো হয় আমন ধানের সাথে চাষ করলে আপনার লাভ বেশি হবে, কেননা বাণিজ্যিকভাবে লাভ বেশি পাওয়া যায়। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।